নমস্কার বন্ধুরা, আমি সোমা। আর আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রত্যেক বন্ধুকে, বড়দের প্রণাম। তো আজকে বানাচ্ছি আমি সাদা আলু চচ্চড়ি। এর আগে বহুবার বানিয়েছি। আজকে বাড়িতে কিছু অতিথি আসবে, তো সেই জন্য বানাচ্ছি। তো সেই কারণে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, খুব ভালো স্বাদ হয়। এটা নিরামিষ এবং যে কোনো রুটি, পরোটা, লুচি, নান প্রত্যেকের সঙ্গে খুব ভালো যায়। তো সাদা তেল গরম করেছি, তার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়েছি কিছুটা পাঁচফোড়ন, আর দিয়েছি আদা থেতো করে। এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এটাও থেতো করে দিচ্ছি। এর ফ্লেভারটা কিন্তু ওই আলুর তরকারির মধ্যে ঢুকে যাবে, যার ফলে আলুর তরকারিটা খেতে আরও বেশি স্বাদ হয়। তো আদার কাঁচা গন্ধ কিন্তু কাটিয়ে নিতে হবে, ভালো করে আদাটাকে ফ্রাই করতে হবে। এটা কিন্তু সাদা তেলেই করতে হবে, যেহেতু সাদা আলুর চচ্চড়ি। তো এখানে প্রায় 700 গ্রাম মতো আমি আলু নিয়েছি। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে ফ্রাই করব। এর মধ্যে এখন কিন্তু লবণ দেবো না। লবণ দিলে কিন্তু আলু থেকে জল ছেড়ে দেবে, আলুটা খুব ভালো ফ্রাই হবে না। আর ঢাকাও দেবো না, ঢাকা দিলেও জল ছেড়ে দেবে। তো এটাকেই আমি আস্তে আস্তে কখনো হালকা কখনো একটু হাই ফ্লেমে দিয়ে ভাজতে থাকবো। দেখুন আলু কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর কত কমে গেছে দেখুন। ভাজতে ভাজতে আলুটা কত কমে এসছে। এবার দিচ্ছি হিংটা কিন্তু আমি তেলের ওপর দিতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু হিং অনেক সময় পুড়ে যায়, তখন তিতকুটে লাগে তরকারি। তাই সেই কারণে আমি আলুটা ফ্রাই করার পরে হিংটা দিলাম। এবার এই হিংটাকে আলুর সাথে আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। দেখুন আলু কিন্তু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু রান্নাটায় হলুদ পড়েনি, তাই অতটা বোঝা যাচ্ছে না। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলু তো মোটামুটি কুক হয়েই গেছে, গরম জল দিলে আরও তাড়াতাড়ি হবে আর স্বাদও বেড়ে যাবে। দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার কিন্তু ঢাকা দিয়ে আমি আলুটাকে আরেকটু কুক করে নেব। কিছুক্ষণ পর, মোটামুটি 5 মিনিট পর দেখুন আলু তো সেদ্ধ হয়েই গেছে, তরকারিও রেডি হয়ে গেছে। আর এইটুকুনি ঝোল আমি রাখছি, কারণ আলুতে টেনে নেবে। তো আজকের এই আলু চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই জানাবেন।